ফাইনালি 14 বছর পর জার্মানি আপনার গ্রুপ স্টেজ পার করলো। সেই যে ব্রাজিলকে 7 গোল খাইয়ে সেমিফাইনাল থেকে বাদ করলো আপনার জার্মানি 2014 সালে। তারপর কিন্তু জার্মানি আর কোনোদিনই আপনার গ্রুপ স্টেজ পার করতে পারেনি। 2018 সালের ওয়ার্ল্ড কাপে তারা গ্রুপ স্টেজ থেকে বাদ পড়েছে। 2022 সালের ওয়ার্ল্ড কাপেও তারা গ্রুপ স্টেজ থেকে বাদ পড়েছে। সেই খরা কাটলো। এইবার 2026 সালে তারা প্রথমবারের মতো গ্রুপ স্টেজ পার করলো। 14 বছর পর জার্মানি প্রথমবারের মতো তারা গ্রুপ স্টেজটা পার করলো। দেখেন তারা যে লাস্ট ম্যাচটা খেললো ইকুয়েডরের এগেনস্টে, আজকে যে ম্যাচটা খেললো এই ম্যাচও কিন্তু জার্মানি হেরেছে। আপনার ম্যাচটা দেখে বোঝা গিয়েছে সেই জার্মানির আগের রোগে তাদেরকে আবারও ধরেছে। ইকুয়েডর আপনার ট্রিমেন্ডাস পারফরমেন্স করেছে, যেভাবে তাদেরকে হারিয়েছে, ইকুয়েডরের মতো টিম তাদেরকে যেভাবে হারালো খুবই দৃষ্টিকটু লেগেছে। এবং জার্মানির যে চেনা যে ছন্দটা সেটা আমরা আরেকবার দেখতে পারলাম। তো রাউন্ড অফ 32-এ তাদের সাথেই খারাপ পড়ছে, সেটা দেখার বিষয়। এবং জার্মানি কি সেই ম্যাচে জিততে পারবে কি না এটাও সংশয়ের জায়গা, কারণ ইকুয়েডরের সাথে তারা যে পারফরমেন্স করেছে, তাদের ডিফেন্স লাইন, এদেরকে নিয়ে তো নাই বললাম। লেও সানিকে আজকে খেলানো হয়েছে আপনার ম্যাচের আর্লি স্টেজে 2 মিনিটের সময় একটা গোল দিয়েছে আপনার। যদিও সমালোচনা ছিল জার্মানিকে নিয়ে, তারপরও জার্মানি আপনার প্রথম ম্যাচ লাস্ট ম্যাচটা হেরে তারা গ্রুপ স্টেজ পার করলো প্রথমবারের মতো। তো আপনারা কি মনে করছেন এই জার্মানি আপনার রাউন্ড অফ 32-এ কতটুকু কি করতে পারে? আপনারা হয়তো তারা কি এবার সেমিফাইনাল পর্যন্ত যেতে পারবে কিনা, নাকি তার আগেই তারা বাদ পড়ে যাবে? আপনারা আপনাদের মন্তব্য মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন।